বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব যোগ ম্যাথ এর ক্লাস 4-এর যে ভাজক সংখ্যা সম্পর্কিত অঙ্কসমূহ, ভাজক সংখ্যা নির্ণয় করতে বলে। আচ্ছা, প্রথম অঙ্কতে আমরা দেখি যে এখানে এই যে 540 মানে 540 সংখ্যাটির কতগুলো ভাজক আছে। যখন ভাজক সংখ্যা নির্ণয় করতে বলবে বা ভাজক কতগুলো আছে এগুলো নির্ণয় করতে বলবে, তখন আমাদের এই সংখ্যাটির মৌলিক উৎপাদক সমূহ বের করতে হবে। মৌলিক উৎপাদক সমূহ বের করার পর প্রত্যেকটি যে উৎপাদক হবে ওই উৎপাদকের সূচকের সঙ্গে এক যোগ করে প্রাপ্ত যে সংখ্যাগুলো আসবে ওগুলার গুণফলকেই ভাজক সংখ্যা বলে, বুঝছো? তাহলে মৌলিক উৎপাদক বের করি। এই যে 540-এর মৌলিক উৎপাদক বলতে মৌলিক উৎপাদক হচ্ছে 2 দ্বারা দিব ভাগ, তাহলে কত হবে 270। 2 দ্বারা আবার যদি যায় কত হবে 135। এবার কত দ্বারা দিতে পারি? 5 দ্বারা দিতে পারি। 5 দ্বারা 135 পেলে কত হয় 27। 27কে যদি আমরা এবার 3 দিতে পারি, 3 9 27, আবার 9কে 3 3 9। ঠিক আছে, এখন দেখো এখানে তাহলে আমরা এখান থেকে কি পাইলাম বলো তো? 2 2, দুইটা 2 পাইলাম, মানে 2 এর পরে যে স্কোয়ার, দুইটা 2। তারপর এখানে গুণ কত পাইছি? এখানে কত? 5, একটা 5, মানে 5 এর পাওয়ার হচ্ছে কত? এখানে 1, একটা 5, ওই জন্য 5 এর পাওয়ার 1 করলে 5 এ হয়। আর এখানে ইনটু তিনটা 3, মানে 3 এর পাওয়ার কত? যে 3। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে মৌলিক উৎপাদক এখানে 2 5 3, এখন মৌলিক উৎপাদকের যে সূচক সমূহ পাইলাম, 2 এর সূচক এখানে কত? 2 পাওয়ার 2, 5 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার কত? 3। ঠিক আছে, এখন এই যে পাওয়ারগুলোর সাথে এক যোগ করে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে সবগুলা, তাহলে আমরা পাবো নির্ণয় ভাজক সংখ্যা। তাহলে 2 এর পাওয়ার 2, 2 এর সাথে এক যোগ করব। ঠিক আছে, তারপরে এই যে গুণ দেব, তারপরে 5 এর পাওয়ার 1, 1 এর সাথে এক কি করব? আমরা যোগ করব, 1 এর সাথে এক যোগ করব, প্লাস এখানে 3 এর পাওয়ার 3, 3 এর সাথে আমরা এক যোগ করব। ঠিক আছে, যোগ করে এগুলা সব হচ্ছে গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি এখান থেকে পাই যে 3 2 আর 1 যোগ করলে 3, যোগ এখানে 1 1 যোগ করলে কত? 2, এখানে 3 আর 1 যোগ করলে 4, এগুলা গুণ। সবগুলা যোগ করব, যে 2 1 3, 1 1 2 যোগ করলে 2, দেখি কত? 4, আর সবগুলা কি গুণ করব, যোগ করে গুণ। তাহলে কত হয়? ওখানে 3 2 6, 6 4 কত? 24। তাহলে এখানে 540 সংখ্যাটির ভাজক আছে কয়টি? 24টি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বের করবো। প্রথমে মৌলিক উৎপাদকগুলা বের করে নেব, তারপর প্রতিটি উৎপাদকের যে সূচকগুলা বের হইলো, এই যে সূচক, এই সূচকগুলার সাথে কি এক যোগ করে সব তিনটাই কি করব? আমরা এখানে গুণ করব, গুণ করে যেটা আসবে ওইটাই হচ্ছে ভাজক সংখ্যা। আচ্ছা, ভাজকটা কি বলতো? এটা তো আমরা জানি যে যে সংখ্যাগুলো দ্বারা ধরো একটা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যাটাকে ভাগ যায়, সেগুলোই হচ্ছে ওই সংখ্যার ভাজক। যেমন এখানে কি 540-কে তাহলে কি বলতো 24টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই 24টি হচ্ছে কি 540-এর ভাজক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা শিখব দ্বিতীয় অঙ্কে যাই, যে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট টি সংখ্যা। আচ্ছা, এটা মিশাই। কি বলছে? যে 9 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে ভাগ যাবে, আর 3 অঙ্ক বিশিষ্ট, ওইটা 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক হচ্ছে 3। এই যে প্রথম অঙ্ক হচ্ছে কি 3, আর তৃতীয় অঙ্ক কত? 8। এই যে তৃতীয় অঙ্ক 8। তাহলে মধ্যম অঙ্কটা কি? এই যে মধ্যম অঙ্ক বের করতে হবে। এটা একটা পুরাটা একটা সংখ্যা,
প্রথম অঙ্ক 3 দিছে, শেষের অঙ্ক 8 দিছে, আর মধ্যম অঙ্কটা বের করতে বলছে যেটা 9 দিয়ে বিভাজ্য। আচ্ছা আমরা বলতো 9 দিয়ে বিভাজ্য যাবে কোন সংখ্যাগুলোকে আমরা পড়ছিলাম এর আগের ক্লাসে, যে 9 দিয়ে বিভাজ্য যাবে ওই সংখ্যাকেই যে যে সংখ্যার প্রত্যেক অঙ্কর যোগফলটা, যেমন এই যে ধরো 288, হ্যাঁ, এই প্রত্যেক অঙ্ক যদি যোগ করি 2 যোগ 8 যোগ 8 তাহলে কত হয় 18, হ্যাঁ, এই প্রত্যেক অঙ্কের যোগফল কত আসলো 18। এই প্রত্যেক অঙ্কের যোগফলকে যদি 9 দ্বারা ভাগ যায়, এই যে 9 2 18, 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে ওই সংখ্যাটিও কি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তাই দেখো প্রত্যেক অঙ্কের যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে দেখো দুইটা অঙ্ক আছে, কি আছে 8 আর 3 আছে, 8 3 কত 11, তাহলে 11 আছে। আর যদি আমরা এরপরে 11-র পরে 18 একটা সংখ্যা, যেটা হচ্ছে কি 9 দ্বারা কি যায় বিভাজ্য যায়, তাহলে 18 সংখ্যা আনার জন্য এই যে দেখো 8 3 কত হয় 11, আর কত যোগ করলে 18 হবে, এই যে 7 যোগ করলে আমাদের কত হবে 18 হবে, হ্যাঁ। আর 18 যোগফল যদি 18 হয়, তাই 18কে 9 দ্বারা বিভাজ্য যাবে, তখন এই সংখ্যাটাকে কি 9 দ্বারা বিভাজ্য যাবে, বুঝছো? মানে পুরো একটা সংখ্যার যোগফল, এই যে অঙ্কগুলোর যোগফল কত আসলো এখানে 18, 18কে 9 দ্বারা বিভাজ্য যায়, ওই জন্য এই পুরা সংখ্যাটা মানে 378কেও 9 দ্বারা বিভাজ্য যাবে, হ্যাঁ। তাহলে মধ্যম অঙ্কটি এখানে কত হবে 7 হবে। ঠিক আছে, অ্যান্সার হবে কি 7, বুঝেছি? আচ্ছা, তারপরটা দেখি যে পূর্ণবর্গ বর্গ সংখ্যার ভাজক সংখ্যা কি হয়, বিজোড় হয়, হ্যাঁ। পূর্ণবর্গ বর্গ সংখ্যা কি বলতো, যেমন হচ্ছে এই যে 25কে পূর্ণবর্গ মানে বর্গ করব, মানে রুট করব, রুট করলে কত যায় বলতো, এই যে 5 হয়, হ্যাঁ। মানে এই যে পূর্ণবর্গ যে সংখ্যাটা আছে, হ্যাঁ, এই পূর্ণবর্গ সংখ্যার যে ভাজক সংখ্যা কি হবে বলতো, বিজোড় হবে, হ্যাঁ। যেমন আরেকটা সংখ্যা আছে, যেমন রুট কত, এই যে 1024 1024, এটা রুট করলে কত আসে 32, হ্যাঁ। এ পূর্ণবর্গ সংখ্যার, অর্থাৎ যে সংখ্যাটাকে রুট করলে একটা কি দশমিক ছাড়া একটা কি মান আসবে, এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যাটা সবসময় কি হয়, বিজোড় হয়। এই 1024-এর ভাজক সংখ্যা আমরা যেভাবে প্রথম অঙ্কটাতে বের করলাম ভাজক সংখ্যাটা, ওভাবে যদি 1024-এর ভাজক সংখ্যাটা বের করি, এভাবে আমরা এই যে করে মৌলিক উৎপাদক বের করে তারপরে ওইটার সূচকগুলাকে 1 দ্বারা যোগ করে সবগুলা গুণ করে যোগ করি, তখন 1024-এর আমাদের ভাজক সংখ্যা আসবে কয়টি, 11টি। এই 11 সংখ্যাটা কি বিজোড়, অর্থাৎ পূর্ণবর্গ কোন সংখ্যার যে ভাজক সংখ্যাটা ওটা কি হবে, বিজোড় হবে। ওরকম এই যে 25-25-এরও যদি আমরা এভাবে বের করি ভাজক সংখ্যাটা, হ্যাঁ, ভাজক সংখ্যাটা কি হবে বলতো, বিজোড় হবে। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে আমরা একটা অঙ্ক দেখি, এখানে কি বলছে 15 ও 95-এর মধ্যে, হ্যাঁ, 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় কি কয়টি। ঠিক আছে, যখন এইভাবে থাকবে যে দুইটা সংখ্যার মধ্যে যে এত এত দ্বারা, হ্যাঁ, বিভাজ্য সংখ্যা কয়টি, তখন আমরা কি করতে হবে, যে এই যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা মাইনাস করব, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, হ্যাঁ, আর নিচে করব যে সংখ্যা দুটি দ্বারা বলবে ওই দুটি সংখ্যার লসাগু বসাবো। এখানে কি বসাবো, লসাগু, যোগ কি 1। ঠিক আছে, বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ দিই কত হয়, উপরে 75, হ্যাঁ। আর এখানে লসাগু কিসের, 5 ও 3, 5 ও 3-এর লসাগু কত হয়, 5 3 15 হয়, যে দুইটা ভিন্ন সংখ্যা, আর এখানে যোগ 1 ছিল 1 হবে, হ্যাঁ। এখন এই দিক ভাগ করে নিব, 15 5 75, তাহলে 5 যোগ 1 সমান সমান কত 6। তাহলে এই যে 95 আর 15-র মধ্যবর্তী যে বিভাজ্য সংখ্যা কয়টা হবে, এখানে 6টা, হ্যাঁ।
কিন্তু এখানে কি দেওয়া আছে যে 5 ও 3 দ্বারা, হ্যাঁ, এই দুইটা সংখ্যার আমরা এখানে লসাগুর জায়গায় ওই দুইটা সংখ্যা লসাগু বসাইলাম 15। কিন্তু শুধু এখানে যদি থাকতো যে 3 দ্বারা, এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, যখন একটা সংখ্যা থাকবে ওই সংখ্যাটা এখানে লসাগু হবে। যেখানে 3 আছে 3 দ্বারা, এখানে 3 আছে 3 দ্বারা, এখানে লসাগু শুধু 3 হয়ে যাবে। যে থাকতো 4 দ্বারা, এখানে লসাগু কি হবে? 4 হবে। বুঝছো কি? যে সংখ্যা দ্বারা হবে বা যে সংখ্যাগুলো দ্বারা হবে ওই সংখ্যাগুলোর ওর যে লসাগু, এটাই হচ্ছে এখানে লসাগু বসবে। হ্যাঁ, আর সিঙ্গেল থাকলে ওই সিঙ্গেল সংখ্যাটা এখানে লসাগু হবে। ঠিক আছে? আচ্ছা, এইটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। পরবর্তী ক্লাসে আমরা নতুন অঙ্ক নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ।